নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন বিএস বেঙ্গলি কারেন্সি ভিডিও ইউটিউব চ্যানেল। হ্যাঁ বন্ধুরা, আপনাদের আজকে আমি একটি ফেটিক স্টিলের 1 টাকার কয়েনের জানকারি দেব। আপনারা ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখবেন। এই ভিডিওর মাঝখানে অনেক কিছু নতুন তথ্য সহকারে আপনারা জানকারি পাবেন, অনেক নতুন নতুন কয়েনের জানকারি পাবেন, বা আপনারা বড় বড় ইউটিউবারের কাছ থেকে স্ক্যাম থেকে কি করে বাঁচবেন সেটি তথ্য প্রমাণ সহকারে আপনাদের জানকারি দেব। আপনারা আমার ভিডিওটি ধৈর্য ধরে দেখবেন, এটি স্কিপ না করে একদম পুরোটি জানকারি পুরোটি ধৈর্য ধরে দেখুন। আপনারা নতুন নতুন কয়েনের জানকারি পাবেন এখানে। আপনারা একদম তথ্য প্রমাণ সহকারে জানকারি পাবেন। এখানে যে বড় বড় ইউটিউবারের কাছে ওরা রেট বলতেছে এক, ওখানে গিয়ে আরেকটি রেট পাচ্ছেন, সেটির থেকে কি করে বাঁচবেন সেটি আপনাদের তথ্য প্রমাণ সহকারে আপনাদের জানকারি দিব। হ্যাঁ বন্ধুরা, আপনারা আমার ভিডিওটি একটু ধৈর্য ধরে দেখুন। আমি চলে যাচ্ছি সেই পয়েন্টগুলির দিকে। এখানে ইন্টারন্যাশনাল ইয়ার অফ দ্য ফ্যামিলি 1994। হ্যাঁ বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন যে এই ইন্টারন্যাশনাল ইয়ার অফ দ্য ফ্যামিলি ইয়ার 1994 সাল। এটি 1994 সালে এই ফেটিক স্টেনলেস স্টিলের 1 টাকার কয়েনটি তৈরি করেছিল। এই কয়েনটি মেটাল ফেটিক স্টেনলেস স্টিল, ওয়েট 4.85 গ্রাম, সাইজ 25 mm, শেপ সার্কুলার। এই কয়েনটি মিন্টেজ হয়েছিল বম্বে আর নয়ডা মিন্টেজ থেকে। এই কয়েনটি ইন্ডিয়ার 2টি টাকশাল থেকে ছাপিয়েছিল, বম্বে আর নয়ডা মিন্ট থেকে। আর কলকাতা মিন্ট থেকে ওটি ছাপায়নি, এটি হায়দ্রাবাদ মিন্ট থেকেও ছাপায়নি। এই কয়েন দুটি মিন্ট থেকেই তৈরি করা হয়েছিল। সেটি বম্বে টাকশাল থেকে ছাপিয়েছিল, নয়ডা টাকশাল থেকে ছাপিয়েছিল। এটি বম্বে মিন্টের কয়েনটির ভ্যালু ফাইন কন্ডিশনে 25 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 50 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 75 টাকা, ইউএনসি কন্ডিশনে 250 টাকা। বম্বে মিন্টের কয়েনটি স্কয়ার ক্যাটাগরির কয়েন। আর নয়ডা মিন্টের কয়েনটি ফাইন কন্ডিশনে 150 টাকা, ভেরি ফাইন কন্ডিশনে 500 টাকা, এক্সট্রা ফাইন কন্ডিশনে 2000 টাকা, ইউএনসি কন্ডিশনে 5000 টাকা। এটি একটি রেয়ার কয়েন। হ্যাঁ বন্ধুরা, এই মূল্যবান কয়েন দুটি যে জানকারি দিলাম, এটি 2026-এর সাইনাথ রিদাপ্পার বইয়ের থেকে জানকারি দিলাম, তথ্য প্রমাণ সহকারে এটি জানকারি দিলাম। এই কয়েন আমার জানকারি ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব, লাইক আর নোটিফিকেশন বেলটি অন করে দেবেন যারা নতুন দেখছেন, যাতে আমার এই তথ্য প্রমাণ সহকারে ভিডিওগুলি আপনাদের কাছে সর্বপ্রথমে পৌঁছে যায়। আপনারা নতুন নতুন কয়েনের জানকারি আপনারা পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, এই এই কয়েনগুলি আপনাদের কাছে যদি থাকে, দুর্লভ কয়েনগুলি যদি আপনাদের কাছে থাকে, আপনারা দেখুন সেটি বম্বে মিন্টের কয়েন না নয়ডা মিন্টের কয়েন। সেটি দেখে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন, যাতে আপনাদের কয়েন কোথায় বিক্রি হয় বা নর্থ বেঙ্গলে কোথায় বিক্রি হচ্ছে সেটি জানকারি পেয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যে বড় বড় ইউটিউবারের ভিডিও দেখেন, বড় বড় ইউটিউবাররা বলে এক, ওখানে গিয়ে দেখেন আর এক, আপনাদের কয়েন আপনারা বিক্রি করতে পারেন না, সেটি আপনাদের জানাবো। ইন্ডিয়াতে যাকে মানুষ ভগবান মনে করে, তার নাম আমি বলছি না, বা তার 16,50,000 সাবস্ক্রাইবার আছে, মানে তাকে মানুষ পাগলের মতো ভিডিও দেখছে, মনে হয় যে তার কাছে সবকিছু জ্ঞান উপার্জন করে দিয়েছে ভগবান, যে উনি খুবই জ্ঞানীমান ব্যক্তি। বা সে একটি ভিডিও বললো যে আপনার কয়েনের ভ্যালু, এই কয়েনের ভ্যালু আছে 50,000 টাকা, ওখানে গিয়ে দেখলেন তার দাম 200 টাকা বলছে। আপনাদের পায়ের নিচের মাটি সরে যাবে সেরকম ইউটিউবারের ভিডিও আপনারা পাগলের মতো কি করে দেখছেন আমরা বুঝতে পারতেছি না। হ্যাঁ বন্ধুরা, আমরা যে তথ্য প্রমাণ সহকারে যে রেটটা দিয়ে আমরা কিনতে পারবো সেই রেটটাই আমরা বলি। আমরা বইয়ের রেটেই কয়েন কিনি, সেটি আপনাদের কয়েন কন্ডিশন হিসাবে আমরা কয়েনগুলি কিনি। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কিছু কমন কয়েন দেখাবো। হ্যাঁ বন্ধুরা, আপনাদের কিছু কমন কয়েন দেখাচ্ছি। এই যে 5 টাকার কয়েন, এই 9 গ্রাম ওয়েটের 5 টাকার কয়েন আমরা 6 টাকা পার পিস কিনছি। 6 টাকা পার পিস কিনছি এই কয়েনগুলি, কমন কয়েন। এই কয়েনের মধ্যে একটি কয়েন খুবই মূল্যবান কয়েন আছে, খুবই মূল্যবান কয়েন আছে। সেই কয়েনটি আপনাদের জানতে হবে কোন কয়েনটি। এই যে 2004 সালের যে কয়েনটি দেখছেন,
এই কয়েনটি খুবই মূল্যবান কয়েন, কিন্তু এটি সব কয়েনই মূল্যবান নয়। এটি 4টি টাকশাল থেকে, ইন্ডিয়ার 4টি টাকশাল থেকে ছাপানো হয়েছে। কলকাতা, হায়দ্রাবাদ, মুম্বাই, নয়ডা মিন্ট থেকে, এই 4টি মিন্ট থেকেই ছাপানো হয়েছে। তার একটি মিন্টের কয়েন খুবই মূল্যবান, সেটি হলো হায়দ্রাবাদ মিন্টের কয়েন। আপনারা হায়দ্রাবাদ মিন্টের কয়েন কি করে বুঝবেন? এই যে সালের নিচে একটি মিন্ট মার্ক দেওয়া আছে, সেটি 5 পয়েন্ট স্টার হতে হবে। স্টার চিহ্নটি হায়দ্রাবাদ মিন্টের চিহ্ন। এই কয়েনটি 2004-এর যদি হায়দ্রাবাদ মিন্টের কয়েনটি আপনাদের কাছে থাকে, তাহলে সেটি খুবই মূল্যবান। তাছাড়া এই সমস্ত কয়েন আমরা 6 টাকা পার পিসই কিনছি। আপনাদের কাছে যদি থাকে, আপনারা আমার কাছে বিক্রি করতে পারেন। নর্থ বেঙ্গলে এই কয়েন আমি একমাত্র কিনি। আর এখানে এই যে 2 টাকার কয়েন, এই 2 টাকার কমন কয়েনও আমরা কিনছি পার পিস 3 টাকা হিসাবে, বা 600 টাকা কেজি হিসাবে কিনছি। এই কয়েনটির মাঝখানেও একটি কয়েন, 2টি কয়েন খুবই মূল্যবান কয়েন আছে। সেই কয়েন দুটি হলো 1992 সালের নয়ডা মিন্টের কয়েন। এটি 1999 সালের কয়েন, এটি নয়, সেটি হলো 1992 সালের নয়ডা মিন্টের কয়েন। নয়ডা মিন্টের চিহ্নটি কি করে বুঝবেন? এই যে সালের নিচে যে মিন্ট মার্ক আছে, ওটি গোল ডট হতে হবে। সেটি নয়ডা মিন্টের কয়েন। সেই কয়েনটি খুবই মূল্যবান কয়েন, এক্সট্রিমলি রেয়ার কয়েন। সেটি 500 থেকে 1000, 1200, 1500 টাকা পর্যন্ত আপনাদের হয়ে যাবে। কয়েন কন্ডিশন হিসাবে দাম হবে। আপনাদের কাছে যদি এই মূল্যবান কয়েনটি থাকে, তাহলে আপনারা দেখুন। আর এখানে 2004-এর একটি কয়েন খুবই মূল্যবান, মোটামুটি মূল্যবান। এই একটি 2 টাকার কয়েন, 2004-এর কলকাতা মিন্টের একটি কয়েনের ভ্যালু 100 টাকার থেকে 150 টাকা আপনারা পেয়ে যাবেন আমার কাছে। এখানে যদি আপনাদের কাছে 2004-এর কলকাতা মিন্টের কয়েন হয়। কলকাতা মিন্ট কি করে বুঝবেন? কলকাতা মিন্ট বুঝতে গেলে আপনাকে এই যে মিন্ট মার্ক আছে, এখানে ডট মিন্ট মার্ক আছে 2021, এটি 2004-এর যদি হয়, এই মিন্ট মার্ক যদি না হয়, এখানে যদি কোনো মিন্ট মার্কই না থাকে, তাহলে বুঝবেন সেটি কলকাতা মিন্ট। কলকাতা মিন্ট হলো নো মিন্ট মার্ক, মানে কোনো চিহ্ন নেই তার, সেটি হলো কলকাতা মিন্ট। ওইটি যদি 2004-এর 2 টাকার কয়েন থাকে, সেটি একটি মূল্যবান কয়েন। মানে 100 গুণ বেশি দাম পাবেন। এটি এই একটা 2 টাকার কয়েনের 100 গুণ বেশি দাম পাবেন। যদি আপনাদের কাছে থাকে, আপনারা নিয়ে আসতে পারেন, 100 থেকে 150 টাকা দাম পাবেন। হ্যাঁ বন্ধুরা, তো বাকি সব কয়েনই, বাকি সব সালের কয়েনই কপার নিকেলের কমন কয়েন, সেগুলি আমরা 600 টাকা কেজি হিসাবে নিচ্ছি। আপনাদের কাছে যদি থাকে, আপনারা কেজি হিসেবে দিতে পারেন, বা পার পিস হিসেবে দিতে পারেন। 1 টাকার ভ্যালুও 3 টাকা রেট পাবেন, আর পার পিস হিসাবে 2 টাকার ভ্যালুও পার পিস হিসাবে 3 টাকা পাবেন। হ্যাঁ, এগুলি মেটাল ভ্যালু। এই যে বন্ধুরা, একটি কপার নিকেলের কয়েন দেখতে পাচ্ছেন, এটি হলো ইয়া তামার কয়েন। এটি একটি ঘোড়াছাপ 1 পাইজের কয়েন। এই কয়েনটি 1953 সালের। এটি যদি হায়দ্রাবাদ মিন্টের হতো, এটি 10 থেকে 15,000 টাকা, 20,000 টাকা ভ্যালু হতো। এই এক পিস কয়েনের ভ্যালুই 10-15,000 টাকা হতো হায়দ্রাবাদ মিন্টের কয়েন যদি হতো। এই যে বন্ধুরা স্টার দেখছেন, এটি হায়দ্রাবাদ মিন্ট নয়, এই সময়ে এটি ডিজাইনের হিস্সা ছিল। এটি দেখে যদি আপনারা হায়দ্রাবাদ মনে করেন, তাহলে এটি ভুল করবেন। আপনারা এটির মধ্যে হায়দ্রাবাদ মিন্টটা কোথায় পাবেন? এই যে সাল আছে, সালের নিচে আপনারা হায়দ্রাবাদ মিন্ট চিহ্ন পেয়ে যাবেন। এখানে কোনো চিহ্ন নেই, এটি কলকাতা মিন্টের কয়েন। এখানে দেখবেন স্প্লিট ডায়মন্ড, মানে একটি ডায়মন্ডকে মাঝখানে কাটা, সেটি স্প্লিট ডায়মন্ডটি হায়দ্রাবাদ মিন্টের চিহ্ন ছিল। সেটি যদি আপনাদের কাছে থাকে, এই একটি কয়েনের ভ্যালু 10 থেকে 15,000, 20,000 টাকা পেয়ে যাবেন। আপনাদের কাছে যদি থাকে এই 1 পাঁচ ঘোড়া ছাপের কয়েন, আপনারা ভালো করে দেখে নিন সেটি হায়দ্রাবাদ মিন্টের না অন্য মিন্টের কয়েন। মানে অন্য মিন্টের হলেও এটিও 3 টাকা থেকে 5 টাকা ভ্যালু পেয়ে যাবেন। এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার হাতে একটি কেক আমরাজের কয়েন। এই কয়েনগুলিও কিছু মূল্য আছে, এগুলিও আমরা নিচ্ছি। এগুলিও যদি আপনাদের কাছে থাকে, আপনারা নিয়ে আসবেন। এগুলি আমরা আপনাদের কাছ থেকে নিয়ে নিব কেক আমরাজের কয়েন। এই কুমার স্বামী কামরাজ আমাদের ইন্ডিয়ার গভর্নর ছিলেন। এই কয়েনটি যদি আপনাদের কাছে থাকে, আপনারা মানে আমার কাছে বিক্রি করে যেতে পারেন। আর এই যে বন্ধুরা, অনেকেই বলে হলুদ কয়েন বিক্রি হয় না, কিন্তু আমি হলুদ কয়েনও নিচ্ছি। এই যে শ্রী সুব্রমণ্যম
শ্রী সুব্রমণ্যমের কয়েন। এই কয়েনটি বম্বে থেকে তৈরি করা হয়েছিল, বম্বে দুটো মিন্ট থেকে তৈরি করা হয়েছিল, একটি উইথ মিন্ট আর একটি উইদাউট মিন্ট। প্রথমে উইদাউট মিন্টটি ছাপিয়ে ফেলেছিল, তখন বম্বে থেকে দেখে যে না, এটি তো আমাদের চিহ্নই নেই, সেটি পরবর্তীকালে মিন্ট মার্ক দিয়ে শ্রী সুব্রমণ্য কয়েনটি তৈরি করেছিল। তার জন্য বম্বে মিন্টের কয়েনটি দুটো মিন্ট থেকে তৈরি করা হয়েছিল, সেটি উইথ মিন্ট আর উইদাউট মিন্ট। আপনারা উইদাউট মিন্ট দেখলে পরে আবার কলকাতা মিন্ট ভেবে নিন না যে না, কলকাতা টাকশাল থেকে এই কয়েনটি ছাপিয়েছে, কিন্তু এই কয়েনটি কলকাতা মিন্ট থেকে ছাপায়নি, এটি বম্বে মিন্ট থেকেই কয়েনটি ছাপিয়েছে। দুটি মিন্টে হয়েছে, একটি উইথ মিন্ট, একটি উইদাউট মিন্ট। উইদাউট মিন্টের কয়েনটি একটি নর্মাল কয়েন, আর উইথ মিন্টের কয়েনটি একটি ভ্যালুয়েবল কয়েন। সেটি যদি আপনাদের কাছে থাকে তাহলে আমরা মানে সেরকম প্রাইস হিসেবেই আপনাদের কাছ থেকে আমরা নিয়ে নেব। ওই উইথ মিন্টের দামটা একটু বেশি পাবেন, ওইটি একটি রেয়ার কয়েন। আর উইদাউট মিন্টে সেটি একটি কমন কয়েন, সেটি কম প্রাইস পাবেন। আপনারা দেখুন, আপনাদের কাছে যদি এই সমস্ত কয়েন থাকে, এই যে আপনারা দেখতে পারতেছেন মাইসোর অ্যানিভার্সারি, এটি যদি ফার্স্ট স্ট্যাকের কয়েন থাকে তাহলে ফার্স্ট স্ট্যাকের কয়েন এক্সট্রিমলি রেয়ার কয়েন, সেটি যদি আপনাদের কাছে থাকে আমার কাছে নিয়ে আসতে পারেন, আমার স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করতে পারেন। একটি ফার্স্ট স্ট্যাকের কয়েন, এক্সট্রিমলি রেয়ার কয়েন, এটি একটি সেকেন্ড স্ট্যাক কয়েন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যে আমার ভিডিওটি দেখলেন, এই ভিডিওটি দেখে আপনাদের যদি ভালো লেগে থাকে আপনারা কমেন্ট করে জানাবেন, খারাপ লেগে থাকলে আপনাদের কমেন্ট করে জানাবেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যদি এরকম ভিডিও আপনারা তথ্য সহকারে, প্রমাণ সহকারে ভিডিও পেতে গেলে আপনাদের আমার চ্যানেলটি নোটিফিকেশন বেলটি অন করে দেবেন, সাবস্ক্রাইব, লাইক বা ওই নোটিফিকেশন বেলটি অন করে দিবেন, যাতে আমার ভিডিওটি সবার প্রথমে আপনি দেখতে পারেন। হ্যাঁ বন্ধুরা, আপনারা যারা লোকাল এরিয়ার থেকে আসছেন তারা বাসে করে চলে আসুন। বাসে করে আপনাদের নামতে হবে জলপাইগুড়ি রোড স্টেশনের গোশালা মোড়ে। গোশালা মোড় থেকে আমাদের এরিয়া 500 মিটারের মতো দূরত্ব। এখানে পায়ে হেঁটেও আপনারা আসতে পারেন, বা আপনারা টোটো করে আসতে পারেন, 10 টাকা টোটো ভাড়া নেবে। হ্যাঁ বন্ধুরা, যারা দূরের থেকে আসছেন তাদের আপনাদের ট্রেনে করে আসতে হবে, ট্রেনে করে আপনাদের নামতে হবে জলপাইগুড়ি রোড স্টেশন থেকে আপনারা টোটো করে চলে আসবেন। আমার এখানে 1 কিলোমিটার মতো দূরত্ব হবে। আপনারা 20 টাকা, আপনাদের কাছে 20 টাকা টোটো ভাড়া নেবে। আর যদি আপনারা বুঝতে না পারেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারের সাথে যোগাযোগ করবেন। হ্যাঁ বন্ধুরা, আমরা যে তাদের নিয়ে আসবো, বা আপনারা যারা দূরের থেকে আসবেন তারা আমাদের আগের দিন ফোনে জানিয়ে আসবেন, যাতে আপনাদের জন্য রেডি থাকতে পারি। বা আপনারা চলে আসলেন, দেখা গেলো আমি ডিউটিতে চলে গেছি বা ডিউটিতে আসছি সেই দিন, সেই জন্য আপনারা দূরের থেকে যারা আসবেন আগের দিন আমার কাছে ফোন করে আসবেন, যাতে আমার মানে আমি আপনাদের ওই শুক্রবার আর রবিবার ছাড়া প্রত্যেক দিনই আপনাদের সাথে প্রত্যেক দিনই আমরা কয়েন নিতে পারবো। বা আপনারা ফোন করে আগের দিন ফোন করে আসবেন, আমি জলপাইগুড়িতে বা অন্য কোথাও কালেকশনে চলে গেছি কিনা বা বাড়িতে থাকবো সেটা আপনারা বুঝতে পারবেন না। বুঝতে গেলে আপনারা আগের দিন ফোন করে জানিয়ে আসবেন, দূরের থেকে যারা আসবেন। আর লোকাল এরিয়া থেকে যারা আসবেন তারা আমার সাথে ফোনে যোগাযোগ করে আসবেন। আমার সাথে ওই অল্প টাইমের ব্যতিক্রম এদিক সেদিকে থাকলেও আমরা এসে অ্যাডজাস্ট করে নেব। নমস্কার।